নমস্কার সবাইকে। মীন রাশি কালপুরুষ তত্ত্বের মানে আমাদের কালপুরুষ চক্রের যে দ্বাদশতম যে রাশি মীন রাশি, সেই রাশির অধিপতি হচ্ছে শুক্র এবং এই রাশি হচ্ছে একটি জলতত্ত্ব, ওয়াটার এলিমেন্ট। এই মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই 2026 সাল, সেটি হলো কর্মক্ষেত্রের দিক থেকে চ্যালেঞ্জিং, যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে এই বছরটা। কর্মক্ষেত্রের দিক থেকে মোটামুটি উন্নতি হলেও সেটা অনেকটা বেগ পেতে হবে, অনেকটা চেষ্টা করতে হবে, তারপরে কি আপনাদের উন্নতি হবে, আদারওয়াইজ উন্নতি নেই। খুব চ্যালেঞ্জিং। উন্নতি নেই মানে ভাববেন না যে উন্নতি নেই, আমি বলতে চাইছি যে প্রচণ্ড চ্যালেঞ্জিং। পোস্ট একটা ইন্টারভিউ দিচ্ছে 50 জন, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু চ্যালেঞ্জিং, আমি এইটার কথা বলছি। তাছাড়া মীন রাশিতে যেহেতু এখন শনির একটা 7.5 চলছে, তার তো একটা ডেফিনেটলি এফেক্ট তো পড়বেই, এটা তো কিছু করার নেই। যাই হোক, কর্মের দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ব্যাপার স্যাপার আছে এই বছরটা। চাকরিতে বাধা তো পেতেই হবে, তবে উন্নতিও হবে মোটামুটি। এই বছরের মাঝামাঝির পর থেকে উন্নতিটাও হবে। বিজনেস যারা আরম্ভ করতে চলেছেন, যারা শুরু করতে চলেছেন, তাদের বিজনেস ডেফিনেটলি হবে, তবে বড় কোনো মানুষের সাথে যথেষ্ট ভালো রকমভাবে আগে ডিসকাশন করবেন, আলোচনা করবেন যে আমার এই বিজনেসটা কি করা উচিত নাকি করা উচিত না। চটপট কোনো রকম ডিসিশন নেবেন না। বড় কোনো গুরুজন, যারা অভিজ্ঞ ব্যক্তি, তাদের সঙ্গে আলোচনা করবেন যে আমার এই বিজনেসটা করা উচিত কি উচিত নয়। বন্ধু বান্ধবদের সঙ্গে, ঘনিষ্ঠ এবং ভালো বন্ধু বান্ধবদের সঙ্গে অতি অবশ্যই আলোচনা করবেন যে আমার এই বিজনেসটা করাটা ভালো হবে নাকি মন্দ হবে, বিজনেসটা আমার জন্য সুইটেবল নাকি সুইটেবল নয়। ঠিক আছে, বিজনেস করার সময় একটা যদি লোন নিতে চান বুঝে শুনে কিন্তু লোন নেবেন, নইলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হবে। মীন রাশির জাতক জাতিকারা যারা প্রেম করছেন তাদের প্রেমে কিন্তু গন্ডগোল হবে। যারা বিয়ে করেছেন প্রচণ্ড সম্মান করতে হবে একে অপরকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, দুজনকে যথেষ্ট সম্মান করতে হবে, তাহলে তেমন কিছু প্রবলেম হবে না। যদি সম্মান করতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম অ্যারাইজ হবে। যারা নতুন করে বিয়ে করতে চলেছেন তারা খুব সাবধানে জটক বিচার করাবেন, সাবধানে সব কিছু মেলাবেন, ম্যাচিং করাবেন। যদি ঠিক মতন মিলে যায় তাহলে কোথাও কোনো প্রবলেম নেই, কিন্তু যদি না মেলে তাহলে কিন্তু প্রবলেম আছে, কারণ মীন রাশির ওপর দিয়ে এখন 7.5 একটা প্রভাব কিন্তু ডেফিনেটলি আছে। তো সেই ক্ষেত্রে বলবো মীন রাশির জাতক জাতিকাদের একটু প্রবলেম তো ডেফিনেটলি এই বছরটা আপনাদেরকে নক করছে, কিছু করার নেই। সব রাশিকে তো ভালো দেবে তা তো সম্ভব নয়, তাই না? এবং যারা যারা পড়াশোনা করছেন তাদের খুব যে প্রবলেম হবে তা নয়। যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছেন, যারা ক্লাস 1, 2, 3, 4 মানে এই টাইপের, তারা তো এমনিতেই ছোট, তাদের তেমন কিছু প্রবলেম হবে না। 12 বছরের বেশি যেই সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনাতে একটু প্রবলেম তো ডেফিনেটলি হবেই হবে, সেটা কিছু করার নেই। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিছু ভোগাবে না, তেমন কিছু আশঙ্কাজনক তেমন কিছু নেই, তবু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। ঠিক টাইম মতন রুটিন মাফিক খাওয়া দাওয়াটা করবেন, উল্টোপাল্টা খাবেন না। তেলে ভাজা বলুন বা ফাস্ট ফুড, এগুলো তো একদমই খাবেন না। মীন রাশির অধিপতি বৃহস্পতি, এবং আমাদের জানলে আপনারা অবাক হবেন, আমাদের এই শরীরের মধ্যে অত্যাধিক যে মেদ যে বৃদ্ধি হয় তার একমাত্র দায়ীকে জানেন? বৃহস্পতি গ্রহ। তো অতএব মীন রাশির অধিপতি বৃহস্পতি, তো ডেফিনেটলি তেলে ভাজা বলুন, ফাস্ট ফুড বলুন, এগুলো থেকে বিরত থাকবেন, খাবেন না। নর্মাল খাবার খাবেন, ভালো খাবার খাবেন। ঠিক মতন পুজো পাঠটা অতি অবশ্যই করতে হবে, অতি অবশ্যই পুজো পাঠটা কিন্তু মেনলি করতে হবে। দেখবেন ঠিক মতন যদি পুজো পাঠ করা যায়, ঠিক মতন যদি গুরুজনদেরকে সম্মান দেওয়া যায়, তাদের প্রতি খেয়াল রাখা যায়, দেখবেন আপনাদের লাইফ অনেক ভালো যাবে এবং এই বছরটা অনেক ভালো কাটবে। এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পারলে একটি শেয়ার করে দেবেন এবং অতি অবশ্যই ভ্যালুয়েবল কমেন্ট দিয়ে যাবেন। নমস্কার।